এই ভালো হলো আয়ুষ, শুধু আমার জন্যই তুমি বিছানায় না শুয়ে সোফায় শুয়ে আছো। শুধু আমার জন্যই তুমি তোমার ইম্পর্টেন্ট ওষুধ খেলে না। আমি যতদিন এখানে থাকবো, যতদিন তোমাকে আমার কথা না বলবো, ততদিন তুমি এইভাবেই অনিয়ম করে যাবে আয়ুষ। আর যেতে যখন হবেই আমাকে, তখন আর শুধু শুধু দুটো দিন বাড়তে থেকে তোমার মনে অশান্তি বাড়াতে সাহায্য করে কি লাভ? তার থেকে এই ভালো আমার যা পথ, যা আমার অবলম্বন, এখন তাকেই বরং আঁকড়ে ধরি। আমার এই জীবনে সংসার করা হলো না আয়ুষ, খুব বেশি সংসার করতে চেয়েছিলাম তো, তাই বোধহয় হলো না। আমার খারাপ লাগছে এটা ভেবেই যে আমি তোমাকে সত্যি শান্তি দিতে পারলাম না। কিন্তু একটা কথা জেনে রেখো আয়ুষ, আমি মহান হব বলে তোমাদের টাকা জোগাড় করে দিইনি। আমি মহান হব বলে আমার শর্তেও রাজি হইনি। আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে, তোমাদের সংসারকে ভালোবেসেছিলাম বলে যা করার করেছি। এর বেশি আর কিচ্ছু বলার নেই আমার। ধরো মা, ও মা, কি রে, কি হয়েছে? তুতুলকে দেখেছো? না তো, ও তো এখনো নিচেই নামেনি। তুতুল তো উপরেও কোথাও নেই। কি হয়েছে, কি ব্যাপারটা তুমি কিছুই বুঝতে পারছি না। কাল অত রাতে কোথা থেকে ফিরলো বললো না, মাঝরাতে আমাদের বাড়ির বউকে কে গাড়ি করে পৌঁছে দিয়ে গেল তাও জানি না। এখন আবার ঘুম থেকে উঠে বলছো ও বাড়িতে নেই। এ তো দেখছি কোহেলির কথাই সত্যি হয়ে উঠছে। বাবা, ও যদি আমাকে এইভাবে অপমান করবে বলে ঠিক করে থাকে, ও যদি আমাদেরকে এইভাবে দয়া করবে বলে ঠিক করে থাকে, তাহলে কিন্তু এর পরিণতি ঠিক হবে না বাবা। I can go at any extent. আমি কিন্তু ওকে ছেড়ে দেবো না। আমি বলি কি আয়ুষ, মেয়েটা কোথায় গেছে সেটা সম্পূর্ণ না জেনে এখন তোমরা এত সব কথাবার্তা বলে ফেলছো কেন? শেখর, তুমি ওকে অনেকবার প্রোটেক্ট করার চেষ্টা করেছো, এবার চেষ্টাটা তুমি ছেড়ে দাও শেখর। আমরাও কিন্তু খুব অধৈর্য হয়ে উঠেছি। যে সত্যিবাদী হয়, সৎ হয়, তার কাছ থেকে সত্যি কথা শুনবো এটাই আশা করি। ও তো আমাদের প্রত্যেক দিন ঠকাচ্ছে। কি ভেবেছি কি ও, হ্যাঁ? যখন খুশি যেমন খুশি এ বাড়ি থেকে চলবে, কি ভেবেছো আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি?
আয়ুষ, আজকে ও বাড়িতে এলে তুমি পরিষ্কার করে ওর সঙ্গে কথা বলো। ও যেন মনে না করে যে টাকাটা দিয়েছে বলে আমার মাথা কিনে নিয়েছে। ও টাকা আমি শোধ করে দেবো, যেমন করে পারি শোধ করে দেবো, কিন্তু অন্যায়টা মেনে নেওয়া যায় না। আচ্ছা ডোডো, কাল রাতে ওকে ঘরে নিয়ে গিয়ে কেন কিচ্ছু জিজ্ঞেস করিসনি তুই? তোমার কি মনে হয় মা জিজ্ঞেস করিনি? ও উত্তর দেয়নি। ও আমাকে কিছুতেই বলতে পারেনি ও কোথায় গেছিল। একটা মেয়ে কখন বলতে পারে না মা? অনেক কারণেই বলতে পারে না। দেখো বাবা, মেয়েটাকে তো তোমরা সবাই মিলে অনেকবার করে ভুল বুঝেছো, আর প্রত্যেকবার তোমরা ঠকেছো, মেয়েটা জিতেছে। তাই বলছিলাম যে আবারও কি ওকে অবিশ্বাস করে নিজেরা ঠকতে চাইছো? যদি চাও আমার কিছু বলার নেই। শেখরবাবু, একটা কথা বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমাদের সব থেকে বিপদের মুখে ও আমাদের পাশে দাঁড়িয়েছে, আমি মানছি। ওর সীমার বাইরে গিয়ে আমাদের সাহায্য করেছে, কিন্তু তার মানে তো এটা নয় শেখরবাবু যে সমস্ত কিছু করার লাইসেন্স পেয়ে গেছে। ও অন্যায় করার লাইসেন্স পেয়ে গেছে শেখরবাবু। কেন করছে এটা ও? কেন এতগুলো মিথ্যে কথা বলছে বলুন তো? একটা মানুষকে বাঁচাতে গিয়ে ও এত বড় বিপদ কেন ডেকে নিয়ে আসছে? ঠিক আছে, আমাদের খোলাখুলি ওকে কিচ্ছু বলতে হবে না, কিন্তু ওর স্বামীকে তো বলতে পারে। ও নিজে যদি কোনো অন্যায় না করে থাকে, তাহলে ওর স্বামীকে কেন সোজাসুজি কথাগুলো বলতে পারছে না? শেখর বাবু, উত্তর দিন। কেন এই অন্যায়টা করছে ও? কার জন্য মিথ্যে কথা বলছে ও? আমি এক্ষুনি বেরোবো বাবা। আজ আমি ওর শেষ দেখতে চাই। এখন আর আমার মনে কোনো সন্দেহ নেই ও কার জন্য মিথ্যে কথাগুলো বলছে। কার জন্য আয়ুষ? কে সেই লোক? ঋষি। না বাবা, ঋষিকে অন্তত তুমি ভুল বুঝো না। আমি হলফ করে বলতে পারি যে তুতুল মা যদি ঋষির কাছেই যেত, তাহলে সে কোনো কিছু গোপন না করে সবাইকে বলে কয়ে তবে সে যেত। তাহলে কে? তাহলে কে? আপনি কি গেস করতে পারছেন কে সেই লোক যার জন্য প্রত্যেকের কাছে, আমাদের সবার কাছে ও মিথ্যে কথা বলছে? দিন নেই রাত নেই, যে কোনো সময় বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। বলুন বলুন, কে হতে পারে সেই লোক? কে সে আমি বলতে পারবো না, নিশ্চয়ই বলতে পারবো না। তবে এটা বলতে পারি, তুতুল মা যেখানেই যাক না কেন, এমন কোথাও সে যাচ্ছে না যেখানে গেলে তার সম্মানহানি হতে পারে। তেমন মেয়ে সে নয়। আরে মশাই, আপনি তেমন মেয়ে নয় করে করে গেলে কি হবে? কর তো আমি করছি, প্রত্যেকটা মুহূর্তের সাফার তো আমি করছি। একজন হাজবেন্ড যখন তার ওয়াইফকে বিশ্বাস করতে পারে না, তখন সেই না বিশ্বাস করাটার অনেক কারণ থাকে শেখর আঙ্কেল। তখন সেই ওয়াইফের কি হয় আমি বলতে পারবো না, কিন্তু সেই হাজবেন্ড যে জ্বলে পুড়ে শেষ হতে থাকে, সেটা কি আপনি বোঝেন? বোঝেন আপনি? সেটা কি আপনি মানেন? আপনি মানেন শেখর আঙ্কেল? বলুন। আমি তোমার কথা বুঝতে পারছি আয়ুষ, আমি বুঝতে পারছি, নিশ্চিত বুঝতে পারছি। কিন্তু আমি বলি কি, মেয়েটাকে একটু সময় দাও ওকে প্রকাশ করার। আমার কিরকম মনে হয় ও তোমাদের কল্যাণের জন্য এমন কোনো বিপদের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছে যে ও ভয় পাচ্ছে, প্রতি মুহূর্তে ভয় পাচ্ছে যে সেই বিপদ তোমাদের ঘাড়ে এসে না পড়ে। ইয়েস, ও ভয় পাচ্ছে, ও তাই চাইছে না। ও সমানে নিজেকে আড়াল করতে চাইছে, গোটা বিষয়টাকে আড়াল করতে চাইছে, যাতে ওই জটিলতা তোমাদের কোনোভাবেই স্পর্শ না করে। আরে আয়ুষ, যে মেয়ে তার অসুস্থ স্বামীকে বাঁচাবার জন্য
নিজের শরীর উজাড় করে রক্ত ঠেলে দিতে পারে, যে মেয়ে তুমি সুখী হবে ভেবে নিয়ে সে সকলের অভিযোগ মাথা পেতে নিতে পারে, সে মেয়ে আর যাই করুক অন্তত নিজেকে সহজে বিক্রি করবে না, এটা তুমি বোঝো না? শেখর আঙ্কেল, আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, অনেকবার জানতে চেয়েছিলাম তুমি কোনো বিপদে পড়েছো কিনা, সেটা আমাদের জানা দরকার। কিন্তু ও কোনো উত্তর দিতে পারেনি, ও কোনো উত্তর দেয়নি শেখর আঙ্কেল। ওকে আমি অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু ও তো নিজের মতো চলছে, যখন ইচ্ছা ফিরছে, আর কোনো কিছু জিজ্ঞেস করলে অ্যাভয়েড করছে। কাল মাঝরাতে আমি ওকে ফোনে কথা বলতে শুনেছি শেখর আঙ্কেল।